আমরা এখন আছি নিউ দিল্লি পাটিয়ালা হাউস কোর্টে। এখানে একটা কেসের ব্যাপারে আমার কাছে যায় ওনার নাম তৃষা মণ্ডল। উনি জানতে পারে যে 2019 সালে উনি যখন হরিয়ানাতে থাকতো, সেখান থেকে থাকতে থাকতে ওনার হঠাৎ ওনার ভাই মারা যায়। ভাই মারা যাওয়ার পরে উনি এখান থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একটা ফ্লাইটের টিকিট কাটে এবং সেখানে যাওয়ার পর ওনার ব্যাগ স্ক্রিনিং হয়। আমরা প্রত্যেকেই জানি যে কোনো এয়ারপোর্টের মধ্যে ঢুকলে সেখানে একটা হাই সিকিউরিটি জোন এরিয়া থাকে এবং সেই এরিয়ায় গেলে একটা স্ক্রিনিং হয়, মানে কম্পিউটারে স্ক্রিনিং হয় যে প্রত্যেকটা বেডিং বা তার লাগেজের মধ্যে কোনো কিছু ফায়ার আর্মস বা কোনো রকম এমন কোনো কিছু আছে নাকি যেটা আদার্স কাউকে মারতে পারে বা ক্ষতি করতে পারে। এই জন্য সিকিউরিটি পারপাসে যে স্ক্রিনিংটা হয়, স্ক্রিনিং হওয়ার পর উনি জানতে পারে যে ওনার ব্যাগের মধ্যে 5খানা বন্দুকের গুলি পাওয়া যায় এবং তারপরে ওনাকে ওখানকার যে যারা সিকিউরিটি আছে তারা ওনাকে ডেকে সমস্ত কিছু বলে। এবার যেহেতু উনি বাঙালি, উনি হিন্দি বোঝে না, তো তারপরে ওখানে ওনার সঙ্গে আরেকটা ওনার রিলেটিভ ছিল, তাকে তখন সে যায়, গিয়ে তারপরে কথা বলার পরে জানতে পারে সিআইএসএফরা জানায় যে ওনার ব্যাগের মধ্যে 5খানা বন্দুকের গুলি পাওয়া গেছে এবং ওই গুলিগুলো নিয়ে তারপরে ওনাকে ইন্টারোগেশন করে প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো। এবং তারপরে ওখান থেকে লোকাল যে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লোকাল যে থানা আছে সেখানে ওনাদেরকে নিয়ে যাওয়া হয়। ওনাদেরকে নিয়ে গিয়ে সেখানে যা যা প্রসিডিওর আছে সেগুলো সই করিয়ে ওনাদেরকে সঙ্গে সঙ্গে পার্সোনাল বন্ডে ছেড়ে দেয়। এবং ওনারা তখন জানতেনই না যে ওনাদের এগেনস্টে একটা এফআইআর হয়েছে এবং ভারতীয় আর্মস অ্যাক্ট 25-এর মানে কানুনে বা আইনে একটা এফআইআর ওনাদের এগেনস্টে হয়। এবং ওনারা এটা জানতে পারে 2024-এর নভেম্বর মাসে। এই মাসে দিল্লি পুলিশ গিয়ে ওনার বাড়িতে গিয়ে খোঁজ করে এবং খোঁজ করে ওনাকে পায় না, তখন ওখানে একটা সমন সার্ভ করে দিল্লি পুলিশ। এবং তারপরে উনি আমার সঙ্গে যোগাযোগ করে এবং আমি ওনাকে কথা দিই যে মানে আমরা এখানে এসে ওনার এই কেস রিলেটেড ম্যাটারগুলোতে আমরা হেল্প করব। এবং এখানে এসেছিলাম, আজকে ওনার একটা হিয়ারিং ছিল, বেল হিয়ারিংয়ে ওনাকে কাস্টডিতে রাখেনি, 10টায় ওনাকে বেল অর্ডার করে দিয়েছে এবং উনি এখন বেল হয়ে বাড়িতে যাচ্ছে। তো আমরা ওনার কাছ থেকে শুনতে চাইবো যে মানে অ্যাকচুয়াল ঘটনাটা কী ঘটেছিল। মানে সেই দিন তুমি যখন যাচ্ছিলে এখানে কোথায় কাজ করতে? জোরে বলো। হরিয়ানাতে কাজ করতে? হরিয়ানা গুরগাঁওতে কাজ করতে। হঠাৎ করে তোমার মানে কি এমার্জেন্সি, কি সমস্যা? কিডনি খারাপে মারা যায়। তখন তুমি এখান থেকে কিসে যাচ্ছিলে? প্লেনের টিকিট কেটেছিলে? টিকিট কেটে মানে যাতে এমার্জেন্সি যেতে পারো। তারপর ওখানে গিয়ে কি হয়েছিল? ওখানে গিয়ে আমার সবার ব্যাগ চলে গেল, আমার ব্যাগটা রয়ে গেল। তখন কেন রয়ে গেল আমি জানি না। আমাকে বলছে এই ব্যাগটা কার, বললাম আমার। তখন বলছে ব্যাগের ভিতরে কী আছে, তখন আমি কী আছে বলছে আমি তো জানি না। আমি তো ভাইয়ের জন্য শুধু কান্না করছি, আমার ভাইকে তো আমি আর কোনোদিন দেখতে পাবো না। তারপরে আমাকে নিয়ে গেল থানায়। ওখানে মানে এয়ারপোর্টে কতক্ষণ পর্যন্ত মানে জেরা করেছিল? প্রায় 15-20 মিনিট জেরা করলো। মানে এই টোটাল জেরাটা কতক্ষণে ছিল? যে এয়ারপোর্টে জেরা করলো প্লাস থানায় জেরা করলো, টোটাল কত ঘন্টা ছিল? টোটালটা 5-6 ঘন্টা হবে, 2-3 ঘন্টা হবে। 2-3 ঘন্টা পর থানায় নিয়ে যাও। থানায় নিয়ে গিয়ে আবার কতক্ষণ বসে রাখো? ওখানে কতক্ষণ বসেছিল? মানে টোটাল আর কি 5-6 ঘন্টার একটা ডিউরেশন ছিল। তারপর ওরা সমস্ত কিছু জিজ্ঞাসা করলো যে ঘটনাটা কী হয়েছে না হয়েছে। এবার ওই গুলিগুলো কোথায় পাওয়া গেছে না পাওয়া গেছে এগুলো সম্বন্ধে কিছুই জানে না। মানে এটা আপনি জানতেন যে এয়ারপোর্টে একটা সেফটি পিনও নিয়ে যাওয়া যায় না? তাহলে যেহেতু জানেন যে এখানে কিছু নেওয়া যায় না, তাহলে ওইটা যদি মানে আগে থেকে থাকতো বা জানতেন তাহলে ওটা নিয়ে যেতেন। কিন্তু ওই গুলিগুলো কোথায় পাওয়া গেছে বা কে ঢুকিয়েছে সেই সম্বন্ধে কোনো কিছু বলতে পারবেন? কোনো কিছুই বলতে পারবেন। তারপরে এই যে আমার সাথে যে যোগাযোগ করেছিলেন, যোগাযোগ করার পরে আমি কথা দিয়েছিলাম যে চেষ্টা করবো আমরা যতটা সম্ভব আজকে দিনের দিন বেল করিয়ে নিয়ে যাওয়ার। তো আজকে কি মানে কোর্ট থেকে কি আপনার বেল হয়েছে? এই যে আমাদের সাথে যোগাযোগ করার কারণে বা আমার সাথে যোগাযোগ করার যে মানে হেল্পটা মানে চেয়েছিলেন, সেই হেল্পটা কি আপনি পেয়েছেন? এখন আপনি কোথায় যাচ্ছেন? এখন আবার বাড়ি ফিরে যাচ্ছেন? হ্যাঁ, এখন আবার উনি বাড়ি ফিরে যাচ্ছে এবং ভবিষ্যতে এই কেসের যে প্রসিডিওর আছে সেগুলো আগামী দিনগুলোতে আরও চলবে এবং প্রত্যেকটা ডেটে উনি হাজির হবে। এবং একটা সময় যেহেতু উনি কোনো দোষ করেনি, আশা করছি ভারতীয় বিচার ব্যবস্থার উপর আমাদের সেই প্রত্যেকেরই সেই বিশ্বাস বা আশা বা ভরসা আছে।
আশা করছি যে উনি একটা সময় বেকসুর খালাসে বা অ্যাকুইটাল হয়ে বেরোবে।